নমস্কার বন্ধুরা, ফাইনালি একদম সুন্দরভাবে আর কোনো ঝামেলা নেই। ঐক্যশ্রীর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সারা পশ্চিমবাংলায় 1 মাস ধরে আবেদন চলবে। গত কয়েকদিন ধরে প্রায় জুলাই মাসটা কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছিল না, কেননা সাবমিট নিচ্ছিল না, ডকুমেন্ট সাবমিট নিচ্ছিল না এবং সার্ভারের কারণে রেজিস্ট্রেশন হচ্ছিল না বা লগ ইনও হচ্ছিল না ঠিক মতো করে। তো প্রথমত এখান থেকে আপনাকে বলে রাখি বন্ধুরা, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তাই প্রত্যেকে কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা আপাতত নেই। আর এখানে এই নোটিশ আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিন্তু 15 দিনই নষ্ট হয়েছে সার্ভারের ডাউনের জন্য। তাই এখানে প্রত্যেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখুন স্পষ্ট লেখা রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন এখনো পর্যন্ত শুরু হয়নি, আপনাকে জানিয়ে দেবো। দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাত্ররত যে সমস্ত ছাত্রছাত্রী 2023-24 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পুনর্নবীকরণের যোগ্য ছাত্রছাত্রীরা SMS এর মাধ্যমে কনফার্মেশন পাবেন। প্রিমেট্রিক এর যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন, যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন, তাদেরই শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে হবে, ঠিক আছে। কি বলছে এখানে, প্রিমেট্রিকের যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন, সে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন, তাদেরই শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। ক্লাস 1 থেকে কিন্তু আবেদন করার শেষ তারিখ 30/9/2024 পর্যন্ত। এখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন কোনো সমস্যা থাকলে। তো এখানে আপনাকে দেখে দিচ্ছি বন্ধুরা, এখানে দেখুন আপনি স্টুডেন্টস এরিয়াতে আসবেন। প্রথমত আপনার সাইটের যে নাম্বার বন্ধুরা বলে দিই, wbmdfc scholarship.in। এরপর আপনি এখানে আসবেন, স্টুডেন্টস এরিয়াতে ক্লিক করে দেবেন। স্টুডেন্টস এরিয়াতে ক্লিক করার পর আপনি এখানে ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। রিনিউয়াল হলে আপনি এখানে রিনিউ ইওর অ্যাপ্লিকেশন ক্লিক করে দেবেন। 2024-25 লেখা রয়েছে। আর এখানে স্টুডেন্টস লগ ইনে এখানে অপশন দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে আপনাকে এই প্রথম হলে আপনাকে ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, কোন ডিস্ট্রিক্টে আপনার স্কুল। আপনি এখানে দক্ষিণ সিলেক্ট করলাম, আমি ওকে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে বন্ধুরা ফর্মটা খুলে যাবে। একদম পুরো লিঙ্কে বা সার্ভারে কোনো ঝামেলা নেই, লিঙ্কে কোনো সমস্যা নেই। পুরো ফর্মটা বন্ধুরা আপনারা সুন্দর করে ফিল আপ করবেন। মনে রাখবেন, এখানে একটা সুবিধা দেওয়া রয়েছে, বাচ্চাদের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও এখানে বাবার বা মায়ের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি দিতে পারবেন, ঠিক আছে। অপশন রয়েছে, বাবার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলেও হবে বাচ্চার না থাকলে। এক্ষেত্রে আরও আপনাকে বন্ধুরা বলে রাখি আমি, অবশ্যই কিন্তু স্কুল থেকে স্টুডেন্টস আইডি নাম্বারটা নিয়ে আসবেন। মানে যে বাংলা শিক্ষা আইডি নাম্বারটা, সেই নাম্বারটা বন্ধুরা নিয়ে আসবেন। ফর্ম ফিল আপ করতে সেটা কিন্তু অবশ্যই লাগবে। এরপরে যে স্টেপগুলো রয়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই সার্টিফিকেট একটা ফর্ম বেরোবে, সেটা কিন্তু আপনাকে স্কুল থেকে ফটো লাগিয়ে সিল এবং সই করে নিয়ে আসতে হবে। তারপরে সেটা কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে, ভর্তি রসিদ আপনাকে স্ক্যান করতে হবে, ঠিক আছে। আপনাকে না হয় আমি একদিন ফর্ম ফিল আপ করে দেখে দেবো কীভাবে বন্ধুরা ফর্ম ফিল আপ করতে হয়। তো আপাতত আজকে এতটুকু ছিল তথ্য দেওয়ার জন্য। বন্ধুরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।